يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى بسم الله الرحمن الرحيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمين قال رسول الله صلى الله عليه وسلم أرجو السلام وأطعم الطعام
كشفت دجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه روح حسن مصطفى روح حسن مصطفى एक पगले बेकरार उसके साहिल तक कोई शीर बयां पहुंचा नहीं बलग मौला कमाली कशफत तुजा जमाली हसनत जमीउ खसाली सल्लु अलैहि सल्लिम या कौम सल्लु अला सदर नबी मुस्तफा मा जा'a इल्लल्लाह रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह 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 तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं याद में तेरे सब होना तू कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दूं खाने दिल आबाद रहे अब तो रहे बस दादा में आखिर अब तो रहे बस दादा में आखिर गिरद जुबाई मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्मा लना इल्ला मा علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله मेरे मुहतरम दोस्तों मेरे भाइयों अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहु अपना कामा के पवित्र जुमा दिन अल्लाह जल्ल जलालुहु
ফজরের আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দু চারটি ভালো কথা বলার মতো, শোনার মতো যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর এবং সুজুদ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আসতে পারি না, আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। মহল্লায় বহু মানুষ আছে আমার চেয়ে বেশি শক্তিশালী, টাকা পয়সাও বেশি, সব কিছু জ্ঞান বুদ্ধিও বেশি, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ পাকের হুকুম পুরা করার জন্য আসতে পারে। বান্দা নেকের কাজ করতে হলে আল্লাহ পাকের তৌফিকের প্রয়োজন হয়। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আজকের জুমা আলোচনা করব ইসলামের একটা মৌলিক বিষয়, ইসলামের একটা সৌন্দর্য, সেটা হলো সালাম। সালাম, কথার আগে সালাম, সব কিছুর আগে সালাম। আর মানুষ যা কিছু করে সব কিছু শান্তির জন্য করে। কিসের জন্য করে? শান্তি। সালাম অর্থ শান্তি। সালাম মানে কি? সালাম মানে শান্তি। মানুষ শান্তি চায়। সালাম কবে থেকে? মানুষ যেই দিন থেকে, ওই দিন থেকে সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানানোর পরে সালাম শিখিয়ে দিয়েছে, যাও তুমি যাও ফেরেশতাদেরকে সালাম করো। ফেরেশতারা তোমার সালামের জবাব কি দেয় শুনবা। আদম নবী আলাইহিস সালাম প্রথম মানুষ, আর তার জবানের প্রথম কথা সালাম। ফেরেশতাদেরকে সালাম দিলেন, শিখিয়ে দিলেন কে? আল্লাহ। সালাম হলো ইসলামের মৌলিক একটা বিষয়, সৌন্দর্য। যার জিন্দেগির মধ্যে সালাম আছে তার জিন্দেগির মধ্যে শান্তি আছে, বরকত আছে, রহমত আছে। সালাম যেখানে সেখানে শান্তি, সালাম যেখানে নাই সেখানে অশান্তি, বিবর্তন। এজন্য সালাম আমাদের জিন্দেগির একটা অপরিহার্য বিষয়। সালাম কতটা জরুরি, যাদের জিন্দেগিতে সালাম আছে ছিল তাদের জিন্দেগি কত সুখময় হয়েছে। সালাম যারা নিয়ে চলে না, শান্তি তালাশ করলেও তারা শান্তি পাবে না, কারণ সালাম তারা দেয় না। মেরে মোহতারাম দোস্ত, মেরে ভাইও, এখন বলেন সালাম এটা শুধু ছোটরা বড়দেরকে দিবে এই মাসালা নয়, অথবা শুধু বড়রা ছোটদেরকে দিবে এই মাসালা নয়। সালাম সবার জন্য। শান্তি বড়রাও চায়, ছোটরাও চায়, যুবকরাও চায়, বৃদ্ধরাও চায়, বাচ্চারাও চায়, সবাই চায়। চাই কি চায় না? সালাম সবার। এখন আমাদের সমাজের প্রচলিত কায়দা অনুযায়ী সালাম দিবে ছোটরা, বড়রা জবাব দিবে। রাগ হয়ে যায়, আমাকে কেন সালাম দিল না। ওস্তাদ ছাত্র সালামের অপেক্ষায়, বস শ্রমিকের সালামের অপেক্ষায়। কিন্তু ব্যাপারটা তো এমন নয়, বাবা সন্তানের সালামের অপেক্ষায়। আমি এই মাসালা দিব না, কে আগে দেবে? কিন্তু আমি ইতিহাস স্মরণ করে দিতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন থেকে আল্লাহর কাছে গিয়েছিলেন সাক্ষাতে, আল্লাহ তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশাপাশি যখন বসছে আল্লাহর সামনে, তার দোস্ত এই সময় সালামটা আগে কে দিল? আল্লাহ দিল না নবী দিল? এখন বসে থাকলে বলেন আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। এটার দ্বারা নবীকে খাটো করা হচ্ছে না। সম্মান বুঝানোর ক্ষেত্রে আল্লাহর উপরে কেউ নেই, আছে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আ'যাম, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়।
তাহলে তার দোস্ত সামনে বসা, এই সময় সালামটা আগে দিয়েছে আল্লাহ জাল্লা জালালুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে সালাম, রহমত এবং বরকত। সুবহানাল্লাহ। এখানে সালাম দিয়েছে আগে। এরপরে নবী সালাম দিয়েছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি জবাব দিয়েছেন, ইয়া আল্লাহ, আমি এবং আসসালামু আলাইনা। আল্লাহর নবী বলেন আমার পক্ষ থেকে, কি বলছেন? আসসালামু আলাইনা, আমাদের সবার পক্ষ থেকে আপনি শান্তি সালাম গ্রহণ করুন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার যত নেককার উম্মত দুনিয়াতে রেখে এসেছি তাদের পক্ষ থেকেও আল্লাহ আপনি সালাম গ্রহণ করুন। তাহলে এখানে বলেন তো, বড় আগে সালাম দিছে না ছোট আগে সালাম দিছে? বড় আগে ছোটকে সালাম দিছে। এই কথাটা স্পষ্ট হয়ে যায়, বড়রা সালামের প্রচলন করবে, ছোটরা শিখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা এমন, নবীজির আগে কখনো কেউ সালাম দিতে পারেন নাই। কারণ নবীজি তো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসাবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। উনি তো শান্তি নিয়েই আসছেন। রাস্তায় চলতেন, আগে সালাম দিতেন। ছোট ছোট বাচ্চারা এখনো কথা বলতে শিখে নাই, তাদের সামনে যাও নবীজি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি আগে সালাম দিতে এমন একটা পরিবেশ কায়েম করেছেন, মহল্লার বাচ্চারা নবীকে দেখার আগে সালাম দেওয়ার জন্য রেডি হয়ে থাকতো। ওই যে মুহাম্মদ আসতেছে, আজকে আমরা আগে সালাম দেব। সুবহানাল্লাহ। এমন একটা পরিবেশ নবীজি কায়েম করছেন। এখন গোটা মদিনার মক্কার সকল ছোট ছেলেরা আগে নবীকে সালাম দেয়। সালাম মানে কি বলেন? সবাই বলেন লাগবো না কার? লাগবো কার? মাশাআল্লাহ। সবার সালাম দরকার, সবার শান্তি দরকার। সমাজে প্রচলন হয়ে গেছে, বাপ ছেলেকে সালাম দিতে লজ্জা পায়, ছেলে বাবাকে সালাম দিতে লজ্জা পায়, সেই সন্তান বাবাকে সালাম দিতে লজ্জা পায়। ওই সন্তান বাবার রহমতের জন্য, ওই সন্তান তাহলে বাবার জন্য, সে শান্তির দোয়ার জন্য লজ্জা পায়। এটা কেমন কথা? সালাম মানে শান্তি। যে ঘরে সালাম আছে ওই ঘরে শান্তি আছে। আজকের এই বয়ানটা আপনার জন্য। যদি আপনার ঘরে সালাম শান্তি না থাকে, আজকে থেকে আমল করবেন, এক সপ্তাহ পরে আপনার হালত শোনাবেন, আপনার ঘরের হালত। আমাদেরকে বলে হুজুর ছেলেটা 4 বছর মাদ্রাসায় পড়াই, সালামটা কিছু শেখার নাই। আমি বলছি ভাই, সালাম আমরা বুইলা খাওয়াইলো, আপনার বাচ্চা সালাম দিবে যতক্ষণ পর্যন্ত আপনি সালাম না দিবেন। কথা কম না কেন? আপনি ঘরে ঢোকার সময় সালাম দেন, বের হওয়ার সময় সালাম দেন। এক সপ্তাহ আমল করেন, আপনার ঘরের ছোট্ট বাচ্চারাও আপনাকে আগে সালাম দিবে। কিন্তু আমরা তো এই পরিবেশ কায়েম করি। আমরা সালামের অপেক্ষায়, উস্তাদ ছাত্র সালামের অপেক্ষায়, ও শ্রমিকের সালামের অপেক্ষায়, বুড়া জোয়ানের সালামের অপেক্ষায়, যুবক বাচ্চাদের সালামের অপেক্ষায়। কিন্তু সালাম সবার জন্য, আগে আমি সালাম দিব। আল্লাহ রাসূল বলেন আবদুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলু বিল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নিয়াম ফালতাদখুলুল জান্নাতা বিসালাম। নিরাপদে জান্নাতে যাওয়ার 4 আমল। কয় আমল? সবাই বলতে হবে। নিরাপদে জান্নাতে যাওয়ার 4 আমল। 1 নম্বর আমল হলো আবদুস সালাম, সবার আগে আগে সালাম।
জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে সালাম দিলে নিরাপদে জান্নাত। নিরাপদে জান্নাত বোঝেন? হিসাবও নেই, কিতাবও নেই। যাও যাও, তুমি যাও। বিচারের জন্য সবাইকে দাঁড় করাইছে। ওস্তাদ যাকে মহব্বত করে অথবা আদো বলা কোন কারণে আটকায় গেছে, কি করে তুমি যাও, কথা কর দেখে তুমি জান্নাতে যাও। হিসাব নাই, কিতাব নাই, জিজ্ঞাসা নাই, তুমি আগে জান্নাতে যাও। সালামওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে, হিসাব কিতাব শুরু হবে। আল্লাহু আকবার বলেন। সালাম কত জরুরি জিনিস। আজকে থেকে বানান নিজের জিন্দেগির সৌন্দর্য সালাম। যে ব্যক্তির জীবনে সালাম থাকবে আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেবে। অহংকার মুক্ত করে দেবে। আজকে আমাদের নেকিগুলো অহংকারে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সালাম যাদের মধ্যে থাকবে তারা অহংকার মুক্ত থাকবে। তাদের জিন্দেগিতে অহংকার আসবে না, বরত্ব আসবে না, মানুষের কথায় রাগ আসবে না। উদাহরণ দিতে গেলে বলতে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে 15 পারা কোরআন শরীফ পড়ছে। কয় পারা? আমি বুঝি না। এখন সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি রে ভাই, সুবহানাল্লাহ বলে নেকি হয় না? হয়। দুনিয়া নিয়ে লাগার কারণে দুনিয়া বুঝছি, কিন্তু কথা যদি এখন জোরে বক্তব্য হয় তাহলে ঠিক বলবো, এটা কোনো নেকি নাই। কিন্তু সুবহানাল্লাহ বললে আছে না? আছে। তো বরফে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের মায় বক্তব্য দিয়ে আসছে। উস্তাদ জি পড়াইতেছে করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ পড়াইতেছে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ শুরু করে দিয়েছে আব্দুল কাদের জিলানী আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা ফাতিহা শেষ করে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা নিসা শুরু করছে এভাবে করতে করতে 15 পারা পড়া শেষ। সুবহানাল্লাহ। হয় না? যাকে বড় পীর বলা হয়। রাস্তার মধ্যে একটা বকাটে সন্তান দাঁড়ায় আছে। আজকে হুজুরকে পরীক্ষা করুন, কি করুন দেখি হুজুর গরম না নরম, পরীক্ষা করবো। কুকুর একটা যায় তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর বলেন তো এই কুত্তাটা ভালো না আপনি বলেন কোন তো মেজাজ গরম, এই কুকুরটা ভালো না আপনি আব্দুল কাদের ভালো? এখন বলেন নিজে নিজে মহাসিব করেন, আমাদেরকে কেউ বলে আমাদের অবস্থাটা কি হতে পারে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এত বড় ব্যক্তিত্ব, তিনি ঠান্ডা মাথায় চিন্তা করে বলতেছে বেটা যদি হাশরের ময়দানে আমার মাওলা আমাকে মাফ করে জান্নাত দেয় তাহলে অবশ্যই এই কুকুরটা থেকে আমি 1000 গুণ ভালো। সুবহানাল্লাহ। আর হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে জাহান্নামে দেয় তাহলে আমি আব্দুল কাদের জিলানী ভালো না, আমার চেয়ে কোটি কোটি গুণ কুকুরটা ভালো। জবাবটা কিন্তু দেখছেন, কারণ আমি আব্দুল কাদের জিলানীর জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব আছে, কিতাব আছে, পুলসিরাত, মিজানের পোল, কবর, হাসর, পাঁচটা মামলা আমি আব্দুল কাদেরের আমলনামায়। এই পাঁচটা মামলার খারিজ হয়ে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তাহলে অবশ্যই আল্লাহ যেহেতু বলছেন বুনিয়াদুল সর্বশ্রেষ্ঠ, তাহলে এই কুকুরটা খারাপ আমি কুকুর থেকে ভালো। আর যদি মামলার খালাস না পায়া আমি আব্দুল কাদের জাহান্নামে যাই তাহলে অবশ্যই কুকুরটা আমার থেকে কোটি কোটি গুণ ভালো, আমি আব্দুল কাদের খারাপ। জবাব ঠিক আছে না নেই? অহংকার আছে? বুঝা গেল অহংকার আছে? না। অহংকার নেই, অহংকার নেই।
আগে সালামে অহংকার মুক্ত হয়। এজন্য সালাম আগে দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিক আগে সালাম দিতেন, ওমর আগে সালাম দিতেন, ওসমান আগে সালাম দিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সকলেই আগে সালাম দিতেন। উনি ছোট ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সকলের আগে সালাম দিতেন। এজন্য আল্লাহ জাল্লা জালালুহু আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এমন একটা জিনিস তাকে দেখা দিয়েছেন, পৃথিবীর মানুষের জন্য সবক দিয়েছেন। আগে যারা সালাম দিবে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমাইছে, রাতের বেলা ঘুমের ঘরে দুইজন ফেরেশতা আসছে, ভাই চলো আলী তোমাকে জান্নাত দেখাবো। কি দেখাবো? এই আপনাকে কেউ বললে আপনি যাবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন, দুই ফেরেশতা তার দুই পাখায় ধরলেন, দুই হাতে ধরলেন। এবার বলেন, একটা 100 তলা বিল্ডিং এ দাঁড়াইলেন, নিচের পুরো শহর দেখা যায় কি যায় না? আমরা যখন মক্কা মদিনায় গিয়েছিলাম, মক্কার ওই কোরআন নাজিল হওয়া উঁচু পাহাড় জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে উঁচু পাহাড়ে, ওই জায়গায় ওঠার পরে দৌড়ে দৌড়ে আমরা তিনজন যুবক উঠছিলাম। 55 মিনিট সময় লেগেছে। সাথে পানি খাবার নিয়েছিলাম। উপরে যায় শুয়ে বসে একেবারে অজ্ঞান হয়ে। আর কিছু মানুষ তো ওখানে যা দেখাই সে অজ্ঞান হয়ে যায়, ওঠার মতো শক্তি তাদের থাকে না, বিশেষ করে বাঙালিরা। সেই উপরে ওঠার পরে পুরো মক্কা শহরটাকে ছোট ছোট দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা দুই ফেরেশতা ধরছে, উপর দিয়ে উড়াইতেছে। তো উনি জান্নাতের সব বিল্ডিং গুলা দেখতেছে, জান্নাতের সব ঘরগুলো দেখতেছে। জান্নাতের একটা মহল স্বর্ণের ইট দ্বারা তৈরি, আরেকটা মহল রূপার ইট দ্বারা তৈরি, আরেকটা মহল জাবারদাত ইয়াকুত পাথর, আরো যত দামি দামি খচিত মহল আছে, একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। যত দেখে জান্নাতের সৌন্দর্য তত বাড়ে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। একটার পর একটা জান্নাতের ঘর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা রাত ভর দেখলেন, সকালে রাত করতে থাকলেন, গোটা জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সুন্দর একটা ঘর দেখা যায়। সবচেয়ে দামি পাথর দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, সবচেয়ে উঁচু, সবচেয়ে সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই সাথীকে জিজ্ঞাসা করলেন, ভাই এই জান্নাতের যত ঘর দেখলাম একটা একটা থেকে সুন্দর, তাহলে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সুন্দর ঘরটা দেখলাম, এই ঘরটার মালিক কে বলেন? সুবহানাল্লাহ বলে তো রেডি থাকেন, রেডি থাকেন। তার সাথে দুইজন ফেরেশতা বলতেছে, ভাই জান্নাতের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উঁচু ঘর যে দেখছো, এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা তার জন্য এই ঘরকে প্রস্তুত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ও ভাই হযরত আলীর এমন কি আমল আছে? জান্নাতের সবচেয়ে সুন্দর ঘর এবং সবচেয়ে দামি ঘর আল্লাহ তার জন্য বানাইছে। ফেরেশতা দুইজন বলে, হযরত আলীর ছোট্ট একটা আমল আল্লাহ এমন পছন্দ করছে, হযরত আলী সকলের আগে আগে সালাম দেয়, সকলের আগে আগে সালাম দেয়। এই জন্য জান্নাতে সবচেয়ে উঁচু ঘর, সবচেয়ে সুন্দর ঘর। আল্লাহু আকবার বলেন। আমল ছোট, উজর বেশি। আমল একেবারে আমরা কিছু মনে করি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে কত দামি। জান্নাতে সবচেয়ে উঁচু ঘর বানাইছে। হযরত আলী সকালবেলা ফজরের আযান, ঘুম ভেঙেছে, মসজিদে নববীতে গেছে, রাতের বেলা স্বপ্নে দেখছে। আল্লাহু আকবার। সাহাবা কেরামের শব্দ, সাহাবা কেরামের স্বপ্ন সত্য। আল্লাহু আকবার। নবীদের স্বপ্ন সত্য হয়, এটা ওহী হয়। আল্লাহু আকবার। এখন
সকালবেলা হযরত আলী যখন ফজরের জামাতে গেছে, মনটার মধ্যে একটা এমন অবস্থা, হায় হায় জান্নাতে আমি আলীর ঘর দেখলাম, হযরত আবু বকরের ঘর দেখলাম না, ওমরের ঘর দেখলাম না, ওসমানের ঘর দেখলাম না, আমি আলীর বড় ঘর, তাহলে আমার ভাই আবু বকরের তো বড় ঘর হওয়া দরকার। সুবহানাল্লাহ। আরেকটা বলেন যে এক সাহাবী আরেক সাহাবীর মধ্যে কত লোক ছিল, জান্নাতে আমার ঘর দেখছে, আমার ভাই আবু বকরের ঘর দেখলাম না। চিন্তায় পড়ে গেছে, আমার ভাই আবু বকরের কিভাবে ঘর হয় জান্নাতে, আমার ভাই আবু বকর কিভাবে নাজাত পায়। আমরা তো এটা করি না, নিজে নিজে বাঁচার চেষ্টা। প্রতিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে আগে সালাম দেয়। আজকে তো রাতের বেলা স্বপ্ন দেখছে জান্নাতে সুন্দর উঁচু ঘর। আজকে আবু বকর আসতেছে, হযরত আলী যাইতেছে, আসতে আসতে, কারণ যেহেতু আবু বকর বড় সাহাবী, বয়সে বড়, প্রতিদিনই আলী আগে আগে সালাম দেয়, আবু বকর জবাব নেয়। আজকে কাছাকাছি হয়ে গেছে, কেউ কাউকে সালাম দেয় না। এক পর্যায়ে বাধ্য হয়ে আবু বকর আগে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেছেন, ভাই আলী প্রতিদিন আমাকে আগে সালাম দেয়, আজকে কেন আমাকে সালাম দেয় নাই? তাহলে আমি আবু বকরের কোন আচরণে মনে হয় আলী মনে কষ্ট পাইছেন, এই জন্য আজকে আমাকে সালাম দেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা হযরত আলী প্রতিদিন আমাকে আগে আগে সালাম দেয়, মনে হয় আমার ব্যাপারে তার মনে কোনো কষ্ট আছে। আজকে আমি তার মুখামুখি হয়ে গেছি, তিনি আমাকে সালাম দেন না, আমি তাকে আগে সালাম দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আলীকে ডাকেন, আমার ব্যাপারে তার কোনো মনে কষ্ট আছে নাকি, তাহলে আমি আপনার সামনে তার কাছে মাপ চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে আসেন। আল্লাহ নবী বলে, আলী প্রতিদিন আমার সাহাবী আবু বকরকে তুমি আগে সালাম দাও। আবু বকর আমার সাহাবী, আমার বন্ধু, প্রতিদিন আমার আগে আগে সালাম দাও, কিন্তু আজকে কেন তুমি আগে সালাম দাও নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আবু বকরের ব্যাপারে কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, কোনো অহংকার নাই। আবু বকরের ব্যাপারে আমার মনে কোনো সমস্যা নাই, আমার মন সাফ আছে, তাহলে সালাম কেন দেয় নাই? ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, জান্নাতের সব ঘর বাড়ি দেখানো হলো, সবচেয়ে সুন্দর সবচেয়ে উঁচু ঘর দেখলাম। জিজ্ঞাসা করলাম কার? বলল হযরত আলী। আমি বললাম কোন আমলের কারণে? ফেরেশতারা বলল হযরত আলী সকলে আগে আগে সালাম দেয়, ভাবলাম যে সকলে আগে সালাম দিবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এই জন্য আমি আমার ভাই আবু বকর আজকে আগে সালাম দিল, জান্নাতে তার জন্য ঘর হয়ে গেল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আমি আবু বকরের ব্যাপারে আমার মনে কোনো ব্যথা নাই, ভুল হলে আপনি ক্ষমা করবেন, এই জন্য আজকে আমি আবু বকরকে আগে সালাম দিই না। এই জন্য আগে আগে সালাম দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবু সালাম আগে সালাম, শান্তিতে চাই সালাম দিবে। ঘরের মধ্যে শান্তি দরকার, ঘরের মধ্যে সালাম দোকান। অফিসের মধ্যে শান্তি দরকার, অফিসে সালাম দোকান। কথার মধ্যে শান্তি দরকার, ফোনের মধ্যে কথা বলেন, হ্যালো শব্দ বলেন না, আগেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তির দোয়া করেন। সালাম মানে শান্তি, সালাম মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি নাজিল করুন, ওয়া রাহমাতুল্লাহ এবং রহমত, ওয়া বারাকাতুহু এবং বরকত, আল্লাহ আপনাকে শান্তি দান করুন, আপনাকে রহমত দান করুন, আপনার জিন্দেগিতে আল্লাহ বরকত দান করুন। যাকে সালাম দেন তাকে কয়টা দোয়া করলো? শান্তির দোয়া করলো, রহমতের দোয়া করলো, বরকতের দোয়া করলো। এখন সে জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আপনার প্রতি আল্লাহ শান্তি দান করুন,
আপনার প্রতি আল্লাহ রহমত নাজিল করুক, আপনার জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম যে দিল সেও রহমতের বরকতের শান্তির দোয়া করলো, সালামের জবাব যে দিল সেও বই কি তার জন্য সালাম দেওয়ার জন্য রহমত শান্তি বরকতের দোয়া করলো। কথা বলেন ঠিক না ঠিক? সালাম দরকার আছে না নাই? বলেন সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম নাই যেখানে শান্তি নাই সেখানে। এখন আপনার ঘরকে অশান্তি বানাবেন না শান্তি করবেন। শান্তি। হুজুর ঘরের মধ্যে শান্তি নাই, বিবি কথা শোনে না, সন্তান কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, মেয়ের বিয়া দিছি জামাইটা কথা বলে না, উল্টো পাল্টা করে। হুজুর একটা তাবিজ দিয়ে মেহরবানি করে। একবার আসে না নাই তাবিজ এবার ঘরের মধ্যে লটকাইছে, একেবারে দরজার সামনে তাবিজ লাগাইছে, রহমত ওই যায় দেখে যাবে। ঘরের মধ্যে ঢোকার পরে দেখা যায় সুপুজের মধ্যে ভূতের ছবি রাখছে, হরিণের ছবি রাখছে, হরিণ রাখছে, পুতুল রাখছে। আসলা নাই আছে। ঘরের মধ্যে নিজের মেয়ের জামাই, নিজের সন্তানের, নিজের প্রিয়তমা স্ত্রীর বড় বড় ছবি লটকায় রাখছে। আল্লাহ রসুল কয় যেই ঘরে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউর, যেই ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। রহমতের ফেরেশতা এখন কোন আল্লাহর নবী কাছে রহমতের ফেরেশতার ছবি থাকলে প্রবেশ করবেন না। যদি এই এলাকার সব হুজুরগুলো নিয়ে আপনার ঘরে রহমতের জন্য দোয়া করার মিলাদ করার কোরআন খতম করেন, রহমত কি প্রবেশ করবে না? এই বয়ান বুঝবে না, এই বয়ান বোঝার লোক কম। দোয়া করেছে না হুজুর দিয়া একের সব বরকত নিয়ে গেছে দোয়া করে, কিন্তু ঘরের মধ্যে বড় বড় ছবি লটকায় রাখছে, সালাম নাই, তাবিজ লটকাইছে। তাবিজ দিয়ে কাম হইতো না। তাবিজ নবীজি শিখাইছে সালাম, আবুসুস সালাম, আগে আগে সালাম দাও, তোমার ঘরে রহমত প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেই বিবির ভিতরে শান্তি নাই ওই বিবিকে স্বামী সালাম দাও, বিবির ভিতরে শান্তি ফয়সালা হয়ে যাবে। এখন স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা পায়, তাহলে কি বোঝা গেল? ওই স্বামী নিজের স্ত্রীর শান্তির জন্য সে চায় না, লজ্জা পায়। কি পায়? সন্তান মাকে সালাম দিতে লজ্জা পায়। এটা কেমন কথা? সন্তান মাকে সালাম দিবে, মা সন্তানকে সালাম দিবে, বাপ সন্তানকে সালাম দিবে, সন্তান বাপকে সালাম দিবে, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সালাম দিবে। ও ঘরের মধ্যে সালাম দিতে লজ্জা পায়, আর অফিসে গেলে তাজা তাজা মেয়েদেরকে আসে না নাই? এগুলো সালামের অপেক্ষায়, সালাম দিলে সুন্দর করে জবাব নেয়, এমন যুবক আসে না নাই? তাহলে তোমার বিবির সালাম দিতে তোমার লজ্জা হয়, রাস্তার মধ্যে মহিলার সালাম তুমি কি করি না? এটা তো জায়েজ নাই, হারাম। এরকম এই সমাজ আছে না নাই? শান্তি কেমনে আসবো? অশান্তি তোমার ঘরে আসবে না, তার ঘরে আসবে, তুমি সালাম দিতে লজ্জা পাও? সেই মহল্লার যুবকেরা সালাম দেবে, সেই মহল্লার বাচ্চারা সালাম দেবে, সেই মহল্লার বুড়ারা সালাম দেবে, ওই মহল্লায় আল্লাহ পাকের সাকিনা রহমত আসমান থেকে বৃষ্টির মতো করতে থাকবে। এই জন্য বয়ান শুধু শোনার জন্য না, আমল করার জন্য। ছোট্ট একটা বিষয় এলো পাতারি না, সালাম আমল করবেন ইনশাআল্লাহ, সালাম দিবেন ইনশাআল্লাহ। আগে না পরে, আগে না পরে। এখন সালাম দেওয়ালা দিল, আপনি জবাব নেবেন, শুনায় নেওয়া লাগবে। সালাম দেওয়া সুন্নত, জবাব নেওয়া, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া ঠিক, কারো সামনে কেউ সালাম দিল, সে সালামের জবাব দিল না, সে গুনাহগার হবে। তাকে শুনায় সালামের জবাব দেওয়া লাগবে। এখন আবার সালাম ডিজিটাল হয়েছে। আল্লাহ তাআলা যে নবীকে সালাম দিয়েছেন, নবীরা সাহাবীকে সালাম দিয়েছেন, নবীজি যেই সালাম শিখাইছেন, এই সালামের মোটিভাই করে এখন আবার রাজনীতির সালাম বানাইছে, আসসালামু আলাইকুম। কি কয়? এটা অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সাথে দাঁড়ায় আছে, একজন বেদুইন আসছে, আয়েশা বলে আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে, তোমার প্রতি আল্লাহর গজব পড়ুক। আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাকে মৌত দান করুন।
এখন সেই বেদুইন নবীকে বলছে আল্লাহ তোমাকে মৌত দান করুন। আম্মাজান আয়েশা আমাদের মা রাসূলের বিবি তার পাশে দাঁড়ানো, রাগ হয়ে গেছে। তাহলে আমরা যারা সালামের পরিবর্তে আসসালামু আলাইকুম বলি, তারা দোয়ার পরিবর্তে, শান্তির পরিবর্তে মরার দোয়া করতেছে। এমন লোক আছে না নাই? কিন্তু না, সালামকে শুদ্ধ করে শেখা। ও ভাই, সালাম ইসলামের মৌলিক বিষয়। আগে সালাম, পরে কালাম, সবার আগে সালাম। সালামটাই শিখেন না আপনি, ইসলামের কি শিখছেন? আবার কোরআন কি করেন আপনি? ইসলামের এই শিখছেন, সেই শিখছেন। আপনি মুসলমান, বিশাল বড় পণ্ডিত্য অর্জন করছেন, কিন্তু আপনার সালামই তো অশুদ্ধ। রাজনীতির ময়দানে দেখবেন তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম। এমন সালাম দিছে সবার জন্য, অশান্তির দোয়া করছে। কি করছে? আপনাকে সবাইকে আল্লাহ অশান্তি দান করুন। এরা যে রাজনৈতিক নেতা যদি কয়, এমন কি করা দরকার? হ্যাঁ, এমন মুসলমান আছে না নাই? বক্তব্য দেওয়ার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম কটি কয় না? আবার অনেকে শোনা যায় আগে বিসমিল্লাহ পরে আউযুবিল্লাহ। শয়তানে এমন ধরা ধরছে, আর বিসমিল্লাহ এমন পাওয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম। আরে তুই বক্তব্য দিবি, খেদমত করবি জাতির, অথচ বিসমিল্লাহির রহমানির রহিম মুসলমান হয়ে এতরূপ শব্দ তুমি ঠিক করতে পারলা না। তুমি কিসের মুসলমান? খালি কাটা মুসলমান, কাটা, বুঝছেন না? আর কিচ্ছু নাই, খালি মুসলমানই করাই দিচ্ছে, বলতো শেষ। টুপি লাগাই মসজিদে আসছে না, সমাজের মানুষ কি করব? ওটা জুমার নামাজ তো পড়তে পারলে না, পরপর 3 বার জুমার নামাজ কামাই দিলে বলে বহু তালাক হয়ে যায়। এমন মশলা আছে না নাই? এই জন্য জুমার নামাজটা কমপক্ষে ঈদের নামাজটা একটু পরে, এছাড়া আর কিছুই নাই। দাঁড়িয়েও নাই, বসও নাই, কিছুই নাই। যদি তার এলাকা ছেড়ে অন্য জায়গায় মারা যায়, মানুষ পরেশান হয়ে যাবে। হিন্দু না মুসলমান, এলাকার তো কেউ তাকে চিনে না। টুপিও তো মাথায় নেই, দাঁড়িয়েও নাই, বসও নাই। এখন কি মুসলমান? পোশাকটাও মুসলমানের না। এখন তো পেশান হবে কি হিন্দু না মুসলমান। এলাকার লোক কি করবো? তাহলে কি সীতাই নিয়ে পড়বো না? গোসল করে, কাপড় পরে, কবর দিব বন্ধ। মুসিবতের পড়ছে কি পড়ছে না? এখন চিনার জন্য হয় লুঙ্গি খুলতে হইব। ঠিক আছে, আরে ভাই আপনার হাসতে কেন? আসা আমার আপনার মৌত নিজের মহল্লা ছেড়ে, নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় হইতে পারে কি পারে না? আমার যদি মুসলমানের চিহ্ন আমার মধ্যে না থাকে, তাহলে আমাকে কিন্তু মানুষ পরেশান হয়ে যাবে। হিন্দু না মুসলমান, এটা আমরা কি করবো বলেন? অথবা আপনি পানিতে পড়ে মারা গেছেন, নখ যুদ্ধেন মারা গেছেন, এমন অবস্থা আপনার লাশ ভেসে ভেসে এসেছে। এখন একদল মানুষ পাইলে তারা কি করবে আপনাকে দিয়ে? এরা কি করবে? করবে না, বাড়িতে ফেলবে না, মাটিতে গাড়বে। আর যদি মুসলমানের চিহ্ন থাকে, ও এত দাঁড়িয়ে আছে, অবশ্যই মুসলমান। ঠিক না? অথবা নবীজির সুন্নত তরিকায় জামা আছে, হ্যাঁ, সুন্নত তরিকার পোশাক আছে, মুসলমান। মুখের এটাই তো পরিচয় মুসলমান, প্রথম পরিচয়। ঠিক না বেঠিক? কবরও নেন। এই বয়ান করলে আবার একদম মনে কষ্ট পাইব। অনেক দূর থেকে হুজুরের কাছে আসি, কেন্দ্রে লাগায় লাগায় কথাটা আমারই কয়, তোমার দাঁড়িয়ে আছে না, তুমি দেখিয়ে না, তোমাকে চিনি হতো না। কিন্তু ওই যে লবণ ছিটা দিলে কাটা যায় পরে। ঠিক না বেঠিক? তখন এ মনে করে বয়ানটা মনে আমারই হুজুর দেয়। মসজিদের সভাপতি ঘুষ খায়, হুজুর দিতে ঘুষের আর সুদের বয়ান, এরপরে কিন্তু হুজুর চাকরি শেষ। আমাকে দেখতে আপনি বয়ানটা করছেন, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি জানি না। এরকম আছে না? নাই? সেক্রেটারি ঘুষ খায়, সুদ খায়, টাকা লাগাইছে ব্যাংকে, টাকা লাগাইছে এলাকার উপরে, ইমাম শব্দ জানে না, দিছে এক বয়ান, নতুন নতুন আইছে, কোনটা সেক্রেটারি কোনটা সভাপতি জানে না, কে কোন ব্যবসা করে এটা জানে না। এখন দিছে বয়ান সুদে, পরের সপ্তাহে ইমাম সাহেবকে খুঁজে পাওয়া যায় না। এমন আছে না? নাই? না না, বয়ান হবে কোরআন হাদিস অনুযায়ী, কাউকে দেখে না। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম শুদ্ধ করে যারা সালাম দিতে পারবেন না, আপনি
আপনার সালাম দেওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম বলার দরকার নাই। আসসালামু আলাইকুম মানে আল্লাহ আপনার মৌত দেব, তাহলে আপনি দেখা হলে একবার কি মৌতের দোয়া করবেন? না পারলে আপনার সালাম শুদ্ধ হয় নাই, আপনার সালাম দেওয়ার দরকার নেই। অন্তত শুদ্ধ করে যায় আপনার সালামটা ঠিক আছে কিনা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে এরপর আপনি সালাম দেবেন। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অনেক গ্রুপ বাড়িয়েছে, অর্ধেক সালাম দেয়। সালামের তিনটা অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে শান্তি দান করুক, বরকত দান করুক, রহমত দান করুক। এ শুধু অর্ধেক কয় আর বাকিটা কয় না, আছে নাই? তো আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী বসা, এক সাহাবী আসছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব নিয়েছেন। নবীজি বললেন, বসো, তোমার জন্য 10 নেকি, কয় নেকি? আরেকজন সাহাবী আসছে, বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি জবাব দেওয়ার পরে বলছে, বসো, তোমার জন্য 20 নেকি। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আসছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবীজি বলে, বসো, তোমার জন্য 30 নেকি। সালাম পরিপূর্ণ দিব, জবাব পরিপূর্ণ দিব। খাইতে বসলে খাওয়ান শেষ না হয়ে যায়, ওঠে না। হ্যাঁ, পোলাও খাইছে, রোস্টও খাইছে, এখন কয় আরো কিছু আছে নাকি, দই, এটাও খাইছে, আবার সেবানাও বলে বসে রয়েছে, ঠিক না? খাওয়ান শেষ না হইব, আর কিছু আছে না গো? সালামের বেলা অর্ধেক দেয়, আর দুটাকে দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমাকে সালাম দেন তো। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদেরকে সালাম দেব, আপনারা জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বুঝে বলেন, শান্তি দরকার আছে কার কার? সবার। আল্লাহ, সবার শান্তি দরকার। হাত নামান। শান্তি বাজারে বিক্রি হয় না। ওলাতে আমি লেখাপড়া করছি, একটা বাজারের নাম শান্তির হাট। কিসের হাট? শান্তির হাট। বিকেলবেলা আমরা মজুর একটু শান্তি দরকার, শান্তির হাট আছে। আসলে কি সেখানে শান্তি আছে? বাজারে কিনতে পাওয়া যায়? নবীজি বলেন, সালাম মানে শান্তি। যেই ঘরে সালাম থাকবে ওই ঘরে শান্তি থাকবে, যেই মহল্লায় সালাম থাকবে ওই মহল্লায় শান্তি থাকবে, যেই মানুষটার জিন্দগিতে সালাম থাকবে ওই মানুষটার জিন্দগিতে বরকত, রহমত, শান্তি আসবে। এজন্য সালাম, শান্তির বিকল্প সালাম ছাড়া কোনো উপায় নাই। যারা সালাম দিবে তারাই শান্তি পাবে। শান্তির জন্য সালাম দেওয়া দরকার আছে না নাই? আছে। ছোট বড় না, বড় ছোট না, সবার সালাম। শান্তি সবার দরকার আছে না নাই? আছে। সালামও আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছোট বড় রে, বড় ছোট রে না, যে যখন যেখানে পাই আমরা সালাম দিব মহল্লায়। রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে থেকে বেশি বেশি নবীজির একটা হাদিস বলবো, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন 20 জনকে সালাম দেবে, আল্লাহ তাআলা ওই দিন মারা গেলে সোজা তাকে জান্নাত দান করবে। কয় জনকে? 20 জন। 20 জন মানুষের দিকে আমার দেখা হয় না, আরো বেশি হয়। এই হাদিসটা আজকে থেকে আমি এই হাদিসটা অন্তত আজকে থেকে, আজকের এই বয়ান থেকে মানার চেষ্টা করবো। নবীজি বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 20 জনকে সালাম দিবে ওই দিন মারা গেলে আল্লাহ তাকে সোজা জান্নাতে দিবে। আমি এই হাদিসটা মানব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাই তৌফিক দান করেন। আজকে থেকে যেই নেতা আমাদেরকে মঞ্চে দাঁড়ায় বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমাদের মৌতের দোয়া করবো, অশান্তির দোয়া করবো, তারে ভোট দিবেন না? না। দিবেন না? তারে ক্ষমতায় দিবেন নাকি? না। সোজা হিসাব, সালাম শুদ্ধ হইব না, চেয়ারম্যান দিলে হবে না, ঠিক না? সালাম শুদ্ধ নাই, এমপি গিয়ে নেই, সালাম শুদ্ধ নাই, প্রধানমন্ত্রী নেই, সালাম শুদ্ধ নাই, তুই রাজনীতি করে ময়দানে আসতে পারবি না, ঠিক না? শুদ্ধ থাকবে সেই কেবল রাজনীতির ময়দানে আসবে, শুদ্ধ থাকবে সেই আমরা যদি আবার সেই 50 বছর পর্যন্ত যেভাবে ধোকাবাজি করছি একে একে, আবার যদি ইসলামকে বাদ দিয়া আবার যদি আমরা কাউকে বসাই, আবার প্রশান্তি আমাদের কবর আসবে না। আপনারা দেখেন না, মসজিদের ইমাম সাহেবকে পিঠের দিকে মেরে দিয়েছে, ইমাম সাহেবকে
মেরে ফেলছে, একজন মসজিদের ইমাম, এলাকার নেতা, সর্বসম্মানিত ব্যক্তি, ঠিক কিনা? জঘন্য অপরাধ করেছে, কারা করেছে? আগে চান্দা না, এখন ডাবল দেওয়া লাগে। তোমরা কারা তোমাদের মুখোশগুলো উন্মুক্ত করতে চাই, ঠিক না? তোমরা কারা রাজনীতির ময়দানে আসলে জানেন স্বৈরাচাররা যা করছে তার থেকে তোমাদেরকে নিষেধ থাকতে হবে, তোমরা তা করতে পারবে না। যদি করো দ্বিতীয়বার তোমাদেরকে দেখতে চাই না, ঠিক না? দ্বিতীয়বার আমরা তোমার মামলাকে দেখতে চাই, ঠিক না? আল্লাহ আমির মামলাকে দেখতে চাই, ঠিক না? মুক্তি ফাইনাল করেন, রেজাল্ট করেন দেখতে চাই। আমরা সামনে কারবার পতাকা উঁচু করতে চাই, ঠিক না? কথাবার্তা ক্লিয়ার? শান্তি চাইলে শান্তির কাজ করা লাগবে, অশান্তির কাজ করে শান্তি চাওয়া কোরআন। হুজুর দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, কি দোয়া করবো? হুজুর একটা বাচ্চা হয়ে গেলে দোয়া করেন। এক বছর হুজুর টানা দোয়া করতেছে, দেখা এই দোয়া চাও, পরের বছর হুজুর বাচ্চা তো হইল না, বিয়া করছে না, তুমি বিয়ে তো করি নেই। এক বছর দোয়া চাই, বিয়া করে নেই, দোয়া বাচ্চা হবে নাকি? তাইলে হুজুর দোয়া করেন, দেশের মধ্যে শান্তি চাই, শান্তি চাই। শান্তি কেন হইব? কাম করছো অশান্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা একটু সামনে দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 তেরপাল বিষয় দিলে খুবই ভালো হয়। আমরা জানার পরে আসছি 4 জায়গায় কাবলাল জুমা আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা চেপে চেপে দাঁড়ায় আরেক ভাইকে সুযোগ করে দিই ইনশাআল্লাহ। সামনে একটা কাতার বাড়াইলে খুবই ভালো হয়। সামনে একটা কাতার আমরা বাড়াই তারপর বসি। তারা সামনে আসেন, সামনে